রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেছেন শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই উপলক্ষেই আজ বিজয় মিছিল করলেন শ্রীরামপুরের আরএমএস ময়দান থেকে শুরু করে একেবারেই শ্রীরামপুরের মাহেশের স্নানপিড়ি যে মাঠ সেই ময়দান পর্যন্ত হাঁটলেন, পদযাত্রা করলেন এবং অসংখ্য কর্মী সমর্থক সহ প্রায় অগণিত মহিলা সমর্থকদের সঙ্গে নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু এই বিজয় সম্মেলন করলেন। এবং আমরা যেটা দেখলাম যে প্রায় এক ডজনের মতো ঢাকি ছিল সামনে এবং ঢাক বাজাতে বাজাতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিজয় মিছিল করলেন। এবং আরও একটা বিষয় লক্ষ্য করা গেল যে রাস্তায় দেখা হওয়া বাচ্চাদের সঙ্গেও কিন্তু সৌজন্য প্রকাশ করতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, একেবারেই অন্য মেজাজে ছিলেন। এবং মিছিল শেষে তিনি যেটা জানালেন যে শ্রীরামপুরবাসীকে এই রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করানোর জন্য তাকে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং এটা মানুষের জয় হয়েছে এমনটাই তিনি বলছেন। আজ কর্মীরা সবাই উল্লাস করছে, শ্রীরামপুরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছে, ধন্যবাদ জ্ঞাপন আমাদের এই মিছিল ছিল। শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ, শ্রীরামপুরের মানুষ এবারে যেভাবে জিতিয়েছে এটা অকল্পনীয়। স্পেশালি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আনবিলিভেবল রেকর্ড করেছে। শ্রীরামপুর মানুষের এত ভালোবাসা, আমি কৃতজ্ঞ শ্রীরামপুর মানুষের কাছে। কর্মীরা এত উচ্ছ্বাস, কর্মীরা এত কাজ করেছে, আমি কৃতজ্ঞ সবাইকার কাছে। মামাটি মানুষ, তাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। নতমস্তকে মমতা বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্প। বাংলার মানুষ বিশ্বাস করেছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা আর বাকি সব ফর্সা, এটা বিশ্বাস করেছে। আমরা যেমন মঞ্চে মঞ্চে বলেছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রকল্প এবং সমাজের প্রান্তিক মানুষের প্রতি তার বিশ্বাসযোগ্যতা, তার প্রতিফলন ভোটে হয়েছে। এবং কেন্দ্রের একটা সরকারের অপশাসনের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে, বাংলার সংগ্রামের মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। তাই এই রায় মানুষের রায়, এই রায় সর্বধর্মের মানুষের রায় এবং রায়কে মাথায় পেতে নিতে আগামী দিন গণতন্ত্র রক্ষার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের লড়াই করতে হবে। এবং বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই পথ দেখাবে নিশ্চিতভাবে। এবং এই সরকার কখনোই দীর্ঘস্থায়ী হবে না। এক হাতে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডুর দুটো ক্যাচ নিয়ে যে হেঁটে চলেছেন, খুব ভালো লাগছে। এখন বলতে ইচ্ছা করছে সেই কবি নীরেন চক্রবর্তীর কথায়, রাজা তোমার কাপড় কোথায়। এখন নরেন্দ্র মোদীকে বলতে ইচ্ছা করছে, নরেন্দ্র মোদী তোমার সেই পা কোথায়, পা নেই, তোমাকে ক্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। সেই সঙ্গে এই মিছিলে কিন্তু উপস্থিত ছিল এই হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তাদেরও একই বক্তব্য যে শ্রীরামপুরের মানুষ যে তার জনগণের যে রায়, সেই রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এই বিষয়ে কি বলবেন আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।